আসসালামু আলাইকুম। আমরা যারা আইএসপি লাইনে ব্যবসা করি বা ইন্টারনেট ব্যবসা করি তাদের একটা কমন সমস্যা হয়ে থাকে যে ওয়াইফাই আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু নেট স্লো। গ্রাহক রিপোর্ট দেয় যে নেট স্লো, নেট চলে না বা নেট বেঁধে পড়ে, এরকম ধরনের রিপোর্ট দেয়। সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো। এই নেট স্লোর অনেকগুলো দিক থাকে। সে দিকের ভিতরে হতে পারে রাউটার জনিত সমস্যা, হতে পারে অনুজনিত সমস্যা, হতে পারে ক্যাটসিক জনিত সমস্যা, বা হতে পারে প্যাসকোর জনিত সমস্যা। তো আমরা এই ব্যাপারে জানবো আস্তে আস্তে। তো আজকের ভিডিওতে আমরা শুধু জানবো অনুর ব্যাপারে সমস্যা। কোনো গ্রাহক যদি বাসাবাড়িতে বা অফিসে বা যে কোনো জায়গায় লাইন নিয়ে থাকে, ইন্টারনেট সংযোগ নিয়ে থাকে, তখন তাকে আমরা একটা অনুর মাধ্যমে পাওয়ার দিয়ে থাকি। সেই অনুটা কি পরিমাণ পাওয়ার নিতে পারে বা কি পরিমাণ পাওয়ার আছে সেই সম্পর্কে জানবো, বা অনুটা কীরকম হিট আছে বা কতটুকু টেম্পারেচার আছে সে সম্পর্কে জানবো। তো এর জন্য প্রথমে আমাদের ওয়েলটির ভিতরে ঢুকতে হবে। তো ওয়েলটির ভিতরে ঢোকার জন্য আমরা ওয়েলটির আইপি অ্যাড্রেস ব্যবহার করব। আইপি অ্যাড্রেস ব্যবহার করে ওখানে পাসওয়ার্ড আর ইউজার নেম আছে। তো যারা যে ওয়েলটি ব্যবহার করেন তারা সেরকম পাসওয়ার্ড বা ইউজার নেম দিয়ে ওয়েলটির ভিতরে প্রবেশ করবেন। তো প্রথমে আমরা আমাদের ওয়েলটির পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে ওয়েলটির ভিতরে ঢুকলাম। ঢোকার পরে অনু কনফিগারেশন অপশনটায় ক্লিক দিলাম। যখন আমরা অনু কনফিগারেশনে ক্লিক দিলাম তখন আমাদের অনু লিস্ট নামে একটা অপশন আসবে, সেটার উপরে ক্লিক দিলাম। সেটার উপরে ক্লিক দেওয়ার পরে আমাদের অনুর যে ম্যাকগুলো আছে অনুর পিছনে সেগুলো এখানে শো করতেছে। তো আমরা চাইলে আমাদের পনের অপশনে ক্লিক করলাম, বা পনের অপশনে ক্লিক করে দেখতেছি আমাদের কয়টা পণ ব্যবহার হচ্ছে বা কয়টা পণে কতগুলো গ্রাহক আছে। তারপর ওপিএম 3 নম্বর অপশন, সেই অপশনটার উপরে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের অনুর ম্যাকগুলো চলে আসছে, অনুর টেম্পারেচার চলে আসছে। এইখানে অনুর টেম্পারেচারটা আমরা দেখতে পারতেছি কীরকম পরিমাণ টেম্পারেচার আছে, মানে অনুটা কীরকম হিট আছে বা কীরকম তাপ আছে। তো প্রথমে ইপন অনু আমার, তো ইপন অনুর 1 নম্বর লিস্টে যে অনুটা আছে সেটার সামনেতেই দেখা যাচ্ছে কি পরিমাণও তাপ আছে। তারপর আমার যে 1 নম্বর পণ আছে, 1 নম্বর পণের যে 32 নম্বর ক্লায়েন্ট আছে, সে 32 নম্বর ক্লায়েন্ট দেখা যাচ্ছে যে 55.00 হয়ে গেছে টেম্পারেচার। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা আমাদের যে অনুটা আছে সেটা তাপমাত্রাটা যদি 50-এর উপরে হয়ে যায় তখনকারই স্লো ইস্যু আসবে, বা ও ডাটা টানতে পারবে না। তখনই আমাদের গ্রাহকরা রিপোর্ট দিবে যে লাইনে সমস্যা হচ্ছে, এমবিপিএস যাচ্ছে না। তো এটা মাথায় রাখতে হবে। এখানে আমার অনেকগুলো অণু আছে, কোনোটা 60 হয়েও গেছে তাপমাত্রা, কোনোটা 55 আছে। তা আমাদের সর্বোপরি মাথায় রাখতে হবে যে আমাদের 50-এর নিচে রাখতে হবে পাওয়ারটা। যদি কোনো কারণে 50-এর উপরে উঠে যায় তখনকারই গ্রাহক আমাদের রিপোর্ট দেবে যে আমার লাইনটা খুব স্লো কাজ করতেছে। তো 50-এর নিচে রাখতে হলে, যদি কোনো অণু 50-এর উপরে হয়ে যায় তাহলে আমাদের প্রথমে অণুটাকে একটু বন্ধ করে রাখতে হবে কিছু টাইম। তো অণুটা বন্ধ করে রাখলে হয়তোবা তাপমাত্রাটা কিছু কমে যাবে। কমে যাওয়ার পরে আবার অণুটায় লাইন দিতে হবে। তাহলে হয়তোবা এই টেম্পারেচার কমবে বা কমার সম্ভাবনা আছে। যদি তাতেও কাজ না হয় তারপরে ওই অণুটার লাইন দিয়ে আবার ওয়েলটির ভিতরে ঢুকে ম্যাক ধরে খুঁজে দেখতে হবে যে আসলে অণুটার তাপমাত্রা কতটুকু আছে। তারপর দেখা যাবে যদি অণু পাওয়ার কমে গেছে, তাপমাত্রাটা কমে গেছে, তাহলে গ্রাহক লাইন দেওয়া সম্ভব বা গ্রাহক আর রিপোর্ট দিবে না। আর যদি তারপরও এটায় কাজ না হয় তাহলে কিছু টাইম অণুটাকে বন্ধ করে রাখতে হবে, মানে কারেন্টের লাইনটা ডিসকানেক্ট করে রাখতে হবে। ডিসকানেক্ট করে রাখলে হয়তোবা এই সমস্যাটা সমাধান হয়ে যাবে বা অণুর তাপমাত্রাটা কমে যাবে। আর যদি এরপরও অণুর তাপমাত্রা না কমে লাইন দেওয়ার সাথে সাথে বা 5 মিনিটের ভিতরে আবার তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে আমাদের অণুটাকে চেঞ্জ করতে হবে। যখন অণুটাকে চেঞ্জ করা হবে এবং 50-এর নিচে তাপমাত্রা চলে আসবে তখন গ্রাহক ভালো সার্ভিস পাবে বা গ্রাহকের ব্যান্ডউইথ টানতে ইজি হবে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।